দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কারিগরি সমস্যায় মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় ৬০% কমে গেছে। পাশাপাশি কয়লা সংকটে কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলছে না এবং ভারত থেকেও বিদ্যুৎ আমদানি কমেছে। সব মিলিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি ৩,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, বুধবার বিকেল ৩টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৭,২৩৭ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন ও সরবরাহ হয়েছে ১৩,৮৫৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ৩,৩৮২ মেগাওয়াট। এর আগে রোববার রাতে সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল ৩,৭৫৭ মেগাওয়াট। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা দিয়েছে। দুটি এলএনজি টার্মিনাল থেকে বর্তমানে প্রায় ৪১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ২২০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ করা হয় ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট। তবে এলএনজি সংকটে তা কমে ৭৫ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ১২,৪৭২ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ৩ থেকে ৪,০০০ মেগাওয়াট। অন্যদিকে গ্যাস না থাকায় শিল্প কারখানা ও বাসাবাড়িতে গ্রিডের বিদ্যুতের উপর নির্ভরতা বেড়েছে। গরমে ফ্যান ও এসির ব্যবহার বাড়ায় সংকট আরও তীব্র হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। কোথাও ২৪ ঘন্টায় মাত্র ৫ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ মিলছে, আবার কোথাও ১৭ থেকে ২০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এদিকে রাজধানী ও শহরাঞ্চলেও শুরু হয়েছে লোডশেডিং। সংকট কাটাতে মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত ১ সপ্তাহ লাগতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।